তো সাংবাদিক আবার প্রশ্ন করছে, আবার যদি বক্তৃতা দেয় তাহলে কি ভাঙবে? বক্তৃতার কারণে যদি ভাঙতে হয়, যদি আবার প্রতিদিন প্রতিদিন যদি বক্তৃতা দিতেই থাকে তাহলে আপনি কি ভাঙবেন? ভাঙ্গা ভাঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? রমজানের আগে এটা শিক্ষা নেবেন, অন্তরের মাঝে কোনো প্রকার যেন কারো মাঝে হিংসা না থাকে। এই হিংসা মারাত্মক বড় একটা গুনাহ। হিংসা যদি আপনার অন্তরে থাকে, আমার অন্তরে থাকে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসা, হিংসুক, এটা অনেক মারাত্মক এক জিনিস। এই হিংসার জন্য দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হয়। হিংসার জন্য বিগত বছরে যারা সরকারে ছিল, অন্য দল দেখলে ফাটাও, মারো, কাটো, ছিল কি ছিল না? এই ওই দল করে ধরো, এটা কিসের থেকে হয়েছে? হিংসা। কি হিংসা? আবার গত 2 দিন থেকে চলতেছে ভাঙ্গাভাঙ্গি চলতেছে না? এটা কি জন্য? এই হিংসা। এটা কি হিংসা? আপনি যে ভাঙতেছেন, ধরলাম আপনি ভালো করতেছেন, কি জন্য ভাঙতেছেন? প্রশ্ন করতেছে সাংবাদিক, ভাই এগুলো ভাঙতেছেন কেন? কয় বক্তৃতা দিছে, ভিডিও কনফারেন্সে আসছে, বক্তৃতা দিচ্ছে, এই জন্য আমরা ভাঙলাম। তো সাংবাদিক আবার প্রশ্ন করছে, আবার যদি বক্তৃতা দেয় তাহলে কি ভাঙবে? বক্তৃতার কারণে যদি ভাঙতে হয়, যদি আবার প্রতিদিন প্রতিদিন যদি বক্তৃতা দিতেই থাকে তাহলে আপনি কি ভাঙবেন? ভাঙ্গা ভাঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এগুলো কিসের থেকে? হিংসার থেকে। এগুলো ছেড়ে দেন, দেশটারে একটু ভালো করেন, সবাই মিলে একজোট হন, হিংসামি বাদ দেন। কে বক্তৃতা দিল না দিল এগুলো কর্ণপাত দিন না। এগুলো শোনার কোনো প্রয়োজন নাই। যখন শোনার দরকার ছিল তখন শুনছেন, এখন তেনার বক্তৃতা শোনার কোনো দরকার আছে কি? আপনি শুনলেন কেন? ভাঙ্গা ভাঙ্গি বাদ দেন, দেশটারে ভালো করেন, হিংসা বাদ দেন। যদি হিংসা থাকে, এই দলকে ঠেকাও, ওই দলকে নামাও, এই দলকে উঠাও, আল্লাহর নবী বলেন ওই মানুষটার কোনো ইবাদত কবুল হবে না। ভাঙ্গা ভাঙ্গি ইসলাম সাপোর্ট করে না। মারামারি, কোনো মানুষকে মারবেন, এটাও ইসলাম সাপোর্ট করে না। যদি কোনো মানুষ ক্ষমতা পাওয়ার নিজের হাতে তুলে নেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শুধু নয়, দুনিয়াতেও তার বিচার করবে। দুনিয়াতে কি করবে? এই ভাঙছে, মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে নাই? দেশে নাই, কোনো খবর নাই। কিন্তু এখন আমরা অতিরঞ্জিত কোনো কাজ করব না। নবী বলেন হিংসা মুক্ত থাকতে হবে, এখনো শিক্ষা নিতে হবে। আমি কোনো কিছু করব না, আমার অন্তরে কোনো হিংসা রাখা যাবে না। একজন বাড়ি করতেছে, বড় বাড়ি, কিরে কিভাবে করে, এত টাকা পাইলো কই, এই সেই, আমার ছেলে কামাই করে না, এই সেই, মানে শুধু হিংসা। নবী বলেন কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে জাররা পরিমাণ, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। মানুষের অন্তরে জাররা পরিমাণ যদি হিংসার নাফাকি থাকে, হিংসার গন্ধ থাকে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জাররা জাররা এই হিসাব নেবেন। সেজন্য হিংসা ছেড়ে দিতে হবে, কোনো প্রকার হিংসামি করা যাবে না।